নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। জবা ফুল গাছের ডাল থেকে যে এই গাছগুলো তৈরি করেছি, এই গাছটাতে আজকের কিন্তু প্রথম ফুল ফুটেছে। একদম সাদা রঙের আর দেখতেও কিন্তু দারুণ লাগছে ফুলটা। আর এবারে হচ্ছে কিছু ফুলের গাছ বসাবো, তার জন্য এখানে কিছু জায়গা নিয়েছি। আর কি ফুলের গাছ তোমাদের আগে দেখায়, এই দেখো এই ফুলের গাছগুলোকে বসাবো। এইগুলো হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ। এখানে কিন্তু 7টা ফুলের গাছ রয়েছে, তার জন্য এখানে আমি 7টা জায়গা নিয়েছি। আর এই কৌটোগুলোর তলায় কিন্তু ছিদ্র করা রয়েছে। এবারে এই কৌটোগুলোর মধ্যে প্রথমে আমি কিছুটা করে দিয়ে দেবো শুকনো সবজির খোসা। আমি সবজির খোসা শুকনো করে রেখে দিয়েছি, সেই কিছুটা করে দিয়ে দেবো। আমি কিন্তু যখনই কোনো গ্রো ব্যাগ, বেড বা এরকম ছোটো ছোটো জায়গায় রেডি করে গাছ বসাই, প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু প্রথমে হচ্ছে শুকনো বা কাঁচা সবজির খোসা দিই, তার উপরে অল্প একটু মাটি দিয়ে গাছ বসায়। তার মধ্যে কিন্তু গাছ খুবই ভালো হয়, গাছের কোনো ক্ষতি হয় না। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটার মধ্যে আমি কিছুটা করে শুকনো সবজির খোসা দিয়ে দিয়েছি। আর এবারে এর উপর দিয়ে মাটি দিয়ে দেবো। এখানে আমি হচ্ছে গোবর সার মেশানো মাটি নিয়েছি। আর মাটি একবার ভর্তি করে দেবো না, অল্প অল্প করে একটু করে দেবো। তার উপরে গাছ বসিয়ে তার উপরে মাটিটা দেবো। আর এরকমভাবে কিন্তু হচ্ছে গাছ বসালে অনেকগুলো কিন্তু সুবিধা হয়। এক তো হচ্ছে মাটি অনেক কম লাগে, আর এই জায়গাগুলো অনেকটা হালকা হয়, ছাদের লোডও কম হয়। এছাড়া হচ্ছে নিচে কিন্তু হচ্ছে কম্পোস্ট তৈরি হয়ে যায়, এর মধ্যে যে মাটিটা তৈরি হয় দারুণ কিন্তু একটা মাটি তৈরি হয়। আর এই গাছগুলোর মধ্যে যেটা হচ্ছে বড় গাছ রয়েছে, মানে এই যেটার গন্ধটা বড় রয়েছে, সেটাকে আমি এই বড় জায়গাটার মধ্যে বসিয়ে দেব। দেখো এরকম দিয়ে এর উপর থেকে মাটি দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। আর একটু দেবো মাটি। দেখো এই গাছটা বসিয়ে দিয়েছি। এবারে আরও যে হচ্ছে 6টা গাছ রয়েছে, প্রত্যেকটা গাছ এই একই রকমভাবেই সব বসিয়ে দেব। এখানে কিন্তু আমার হচ্ছে 7টা হচ্ছে দেখতে পাচ্ছ ফুলের গাছ বসানো হয়ে গিয়েছে। আর এবার গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দেবো। আর এই রজনীগন্ধা ফুল গাছের এই সাইড দিয়ে কিন্তু আবার নতুন করে হচ্ছে গাছ বেরোবে। এই একটা থেকে অনেকগুলো কিন্তু গাছ তৈরি হয়ে যায়। এই গাছগুলো আমি হচ্ছে একজনের কাছ থেকে নিয়ে এসেছি, আর আমার ছাদে রয়েছে 2টো গাছ। আর আরও একটা গাছ আমি বসাবো এই জায়গাটার মধ্যে। এটার মধ্যে ওই একই রকমভাবে প্রথমে কিছুটা দেখো শুকনো সবজির খোসা দিয়ে দিচ্ছি, আর এর ওপর দিয়ে অল্প একটু মাটি দিয়ে দেবো, দিয়ে তার উপরে গাছটাকে বসাবো। দেখো মাটি দিয়ে দিয়েছি, আর এই গাছটাকে বসাবো। এটা হচ্ছে একটা পাথরকুচির গাছ। আর একটা পাতা আমাকে একজন দিয়েছিল, তার সাইডে যে খাঁজ খাঁজগুলো হয় ওখান থেকে কিন্তু এই ছোট ছোট চারাগুলো হচ্ছে বেরিয়েছে। আর একটা চারা আমি বসিয়েছি আগে, সেই গাছটা বড় হয়ে গিয়েছে, এই চারাটা আবার হয়েছে। আর যে বড় পাতাটা সেটা নষ্ট হয়ে গিয়েছে, এটা বসিয়ে দিলাম। আর এটা দেখো একদম ছোট থাক, আর একটু বাড়ুক, তারপরে তুলে বসাবো। এটার মধ্যে এবার একটু জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি। আর এই সব গাছগুলোকে কিন্তু এবার ছায়ার মধ্যে রাখবো। আর এই গাছগুলো ছায়ার মধ্যে এখন 3 থেকে 4 দিন রাখবো, তারপরে এইগুলোকে রোদ্দুরের মধ্যে বের করব। আর এই নয়নতারা ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে, যখনই হচ্ছে ছাদে আসি প্রথমে কিন্তু এই ফুলগুলোর উপরে চোখ পড়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছি গাছের মধ্যে হচ্ছে কয়েকটা বীজ হয়েছে, বীজগুলোকে সব কেটে দেবো, কারণ গাছের মধ্যে যদি বীজগুলোকে রেখে দিই তাহলে কিন্তু এই গাছগুলোতে ফুল কিন্তু কম ফুটবে। আর যেহেতু আমার হচ্ছে এই জায়গাগুলো অনেক হচ্ছে ছোট ছোট, মাটিও কম রয়েছে, তাই যখনই আমি কিন্তু এরকম বীজ দেখতে পাই কেটে ফেলি। কারণ সবসময় তো হচ্ছে আমরা হচ্ছে সব ফুল তুলে নিই না গাছ থেকে, গাছের মধ্যে তো বীজ হবেই ফুল থাকলে। এই দেখো এতগুলো বীজ আবার কেটে ফেলে দিলাম। আর এবারে কিছু এই চন্দ্রমল্লিকা ফুল গাছের ডাল হচ্ছে বসিয়ে দেবো, কারণ শীতের প্রথমের দিকে চন্দ্রমল্লিকা ফুল গাছের চারা কিন্তু হচ্ছে সব দোকানে পাওয়া যায় না। আর এইগুলো কিন্তু সব পুরানো গাছ, আর সেই গাছ থেকে কিছু ডাল নিয়েছি। আর এই গাছগুলো থেকেও কিছু ডাল নিয়ে নেব, কারণ দেখতে পাচ্ছি প্রচণ্ড গরমে কিন্তু কিছু কিছু গাছ আবার এই দেখো নষ্ট হয়ে যাচ্ছে। তাই একেবারে পুরো নষ্ট হওয়ার আগে এখান থেকে কিছু ডাল নিয়ে আবার হচ্ছে চারা তৈরি করে নেব। আর এখন থেকে যদি আমরা এই চন্দ্রমল্লিকা ফুল গাছের চারা তৈরি করে নিই তাহলে কিন্তু শীতের সময় কিন্তু এই গাছগুলো থেকে কিন্তু অনেক ফুল পাওয়া যাবে। আর এত পাতা এর মধ্যে রাখবো না, কিছু পাতা কেটে ফেলে দেবো।
একটু হচ্ছে ডালগুলো হালকা করে দেব, তাহলে তাড়াতাড়ি কিন্তু শিকড় আসবে এই ডালগুলোতে। দেখো এত পাতা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আর এইগুলোকে এবার বসিয়ে দেবো। এখানে কিন্তু আমি লাল বালি নিয়েছি, এই বালিটা হচ্ছে বিল্ডিং তৈরির জন্য যে লাল বালি আমরা ব্যবহার করি সেই লাল বালি। আর এই বালিটাকে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তার জন্য দেখতে পাচ্ছ একদম ভেজা ভেজা, কারণ বালির মধ্যে কিন্তু প্রচণ্ড ময়লা থাকে, তাই এই ডালগুলো বসালে আবার ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে নিয়েছি রুট হরমোন। আর এবারে এই ডালগুলোকে হচ্ছে বালির মধ্যে হচ্ছে বসিয়ে দেবো। তার আগে যেহেতু হচ্ছে বালিটা ধুয়েছি, তার জন্য কিন্তু বালিটা একটু হচ্ছে টাইট হয়ে রয়েছে। এই লাঠিটা দিয়ে এই বাড়িটাকে দিয়ে দেখো একটু হচ্ছে ছিদ্র করে নিলাম, আর তাহলে হচ্ছে ডালগুলো বসাতে সুবিধা হবে। এবার প্রত্যেকটা এই ডালের মধ্যে এরকম রুট হরমোন লাগিয়ে আর বালির মধ্যে এরকম বসিয়ে এই গোড়াটাকে এরকম চেপে দেবো। আর রুট হরমোনের পরিবর্তে কিন্তু হলুদ গুঁড়ো বা হচ্ছে অ্যালোভেরা জেল ব্যবহার করলেও হবে, তার থেকেও কিন্তু গাছ তৈরি হবে। আর যেহেতু আমার কাছে রুট হরমোন রয়েছে, তার জন্য আমি রুট হরমোন হচ্ছে লাগিয়ে দিচ্ছি। আর শীতের সময় যত হচ্ছে অন্যান্য ফুলের গাছ ছাদের মধ্যে বসাই না কেন, চন্দ্রমল্লিকা ফুলের গাছ না থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। আমার তো হচ্ছে ভালোই লাগে না, আমি কিন্তু প্রতি বছর চন্দ্রমল্লিকা ফুলের গাছ হচ্ছে করি, কিন্তু শীতের প্রথমের দিকে কিন্তু চারা গাছ হচ্ছে সব দোকানে পাওয়া যায় না। আর তাই এবছর আগে থেকেই হচ্ছে চারা তৈরির জন্য বসিয়ে দিলাম। আর এখন কিন্তু এর মধ্যে জল দেব না, কারণ দেখতে পাচ্ছ বালিটা একদম ভেজা ভেজাই রয়েছে। আর এইগুলোকে কিন্তু একদম ছায়ার মধ্যে রাখবো, ছাদের মধ্যে যেখানে একদম রোদ্দুর পড়ে না সেখানেই রেখে দেবো, বা শেডের মধ্যে রাখলেও হয়। আমি শেডের মধ্যে রাখবো না, ছাদের মধ্যে একদম ছায়ায় রাখবো। আর হচ্ছে বালিটা একদম শুকিয়ে যাওয়ার আগে এর মধ্যে কিন্তু আবার অল্প অল্প করে জল দিয়ে দেবো, তাহলে হচ্ছে বালিটা শুকাবে না, আর গাছগুলো তাহলে এই ডালগুলো তাহলে শুকিয়ে যাবে না। আর এইগুলোকে এবার ছায়ার মধ্যে রেখে দেবো। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।